প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অভিভাবক পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু করছিলাম এসএসসি 2026 ব্যাচ। আজকে তোমাদের এই ব্যাচের প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা আলোচনা করব হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়, নাম হচ্ছে কি ম্যাট্রিক্স। এই অধ্যায়টা মূলত হচ্ছে এটা এই ম্যাট্রিক্স নামটা মূলত হচ্ছে আজকে প্রথম সৌন্দর্য, যেটা আমরা ক্লাস 9-10 এ কিন্তু আমরা এটা পড়িনি। এটা আসলে এটা একটা নতুন জিনিস। এই নতুন জিনিসটাকে আমরা কি করবো আজকে ভালোভাবে শিখবো। তা কিভাবে শিখবো সেটা জানার আগে আগে আমাদের একটা কি, যেহেতু তোমাদের আজকে এটা হচ্ছে কি ফার্স্ট ক্লাস, অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে কিভাবে আমরা পড়াটা শুরু করবো। সো এই পড়া শুরু করার ক্ষেত্রে আমাদের একটা কি করতে হবে, রুটিন তৈরি করতে হবে। যে রুটিন অনুযায়ী আমরা কি করতে পারবো, এই পড়াগুলো কি করতে পারবো, কভার করতে পারবো। যেহেতু এখন আমরা কি হচ্ছে বড় ক্লাসে উঠেছি, আগে কিন্তু আমরা ছিলাম ছোট ক্লাসে, ওরাও ছিল কম। এখন হয়েছে কি, আগে ম্যাথ করছিলাম কয়টা, একটা। এখন ম্যাথ হয়ে গেছে কয়টা, দুইটা। ঠিক প্রত্যেকটা সাবজেক্টে অবশ্যই কি হয়েছে, ডাবল হয়েছে। সো আমাদের পড়াশোনার হারটাকে অবশ্যই কি করতে হবে, বাড়াই দিতে হবে। সো এই জন্য আমাদের কে কি করতে হবে, একটা নিয়ম অনুসারে কি করতে হবে, রুটিন করতে হবে। যেমন যদি আমরা শনি রবি পড়ি, শনি রবি সোম, এটা কি করবো, পদার্থ বিজ্ঞান, তারপরে কি করবো গণিত, তারপরে কি করবো রসায়ন। পদার্থ বিজ্ঞান যদি আমরা প্রথম শনিবার পড়ি, শনিবারের কথা কোনটা শুরু করবো, মনে করলাম পদার্থ বিজ্ঞান শনিবার পড়লাম কয় ঘন্টা, 3 ঘন্টা। রবিবার পড়বো কয় ঘন্টা, 2 ঘন্টা। সোমবার পড়বো 1 ঘন্টা। ঠিক এভাবে এই গণিতটাকে কি করবো, আগে কি দিছিলাম পদার্থ বিজ্ঞানে 3 ঘন্টা, এখন কি করবো গণিতে একটু কি করবো, সময়টা বেশি করে দিব। মনে করলাম গণিত দিলাম 2 ঘন্টা, তারপরে দিন পড়বো কয় ঘন্টা, 4 ঘন্টা। তারপরে দিন পড়বো কয় ঘন্টা, 1 ঘন্টা। আবার কি করবো রসায়ন। এখন রসায়নের ক্ষেত্রে যদি আসা যায়, তো রসায়নের ক্ষেত্রে প্রথম ঘন্টা বললাম কয় ঘন্টা, 3 ঘন্টা। তারপর বলবো 2 ঘন্টা। তারপর বলবো কি 1 ঘন্টা। দেখো তো ভাইয়া, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা কি করলাম, সামারি বা রুটিন তৈরি করলাম। এই রুটিনটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে কি শনিবার আর এটা হচ্ছে কি রবিবার। এটা কি করলাম, রুটিন তৈরি করলাম। এই রুটিন অনুযায়ী আমরা যদি করতে পারি, সেটা হচ্ছে কি আমাদের জন্য কি হবে, ভালো হবে। সো আমরা এই ম্যাট্রিক্স যেহেতু আলোচনা করতেছি, ম্যাট্রিক্স মূলত হচ্ছে কি একটা তত্ত্ব উপাত্ত। এই ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো কি মান নেই। যেহেতু ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো মান নেই, অবশ্যই কি করতে হবে, ম্যাট্রিক্স একটা তোমার দেওয়া থাকবে, এই ম্যাট্রিক্সের যে কোনো একটা মান চলে আসবে। সো আমরা এখন দেখবো, এই যে আমরা কি করলাম, একটা রুটিন তৈরি করলাম। রুটিন তৈরি করতে দেখো তো ভাইয়া, এখানে কি আছে, একদিকে হচ্ছে সারি আর একদিকে হচ্ছে কি কলাম। সো এইটা হচ্ছে কি আমার, দেখো এই দিক দিয়ে যেটা গেছে এটা হচ্ছে কি সারি, আর এই উপর থেকে নিচে যেটা আছে এটা হচ্ছে কি কলাম। দেখো তো ভাইয়া, এটা হচ্ছে কি সারি আর এটা হচ্ছে কি কলাম। এই ম্যাট্রিক্স মূলত নির্ভর করে সারি এবং কলামের উপর। এই ম্যাট্রিক্সটাকে আমরা প্রকাশ করব, ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করি। এটা যদি এখন আমরা এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কনভার্ট করি, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে কনভার্ট করলাম, তার মানে এটা হচ্ছে কি একটা ম্যাট্রিক্স। দেখো ভাইয়া, এখন এখানে দেখো এই ম্যাট্রিক্সটা, অর্থাৎ এই এখানে যে আমরা কি করলাম, এই যে সংখ্যাগুলো, অর্থাৎ এই রুটিনটাকে আমরা কি করলাম, 3 2 1 2 4 1 3 2 1, এই সংখ্যাগুলোকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করলাম, একটা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করলাম। যেহেতু আমরা এখানে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করছি, তার মানে এটা হচ্ছে কি একটা ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্স মূলত সারি এবং কলাম ডিপেন্ড করে কি হয়, গঠিত হয়। এদিক দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে কি সারি। আমরা রসায়নে পড়ছি, 9-10 রসায়নে পড়ছি পর্যায় সারণী। পর্যায় সারণীতে কি ছিল, সারি ছিল এবং কি ছিল, কলাম ছিল। ঠিক এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হচ্ছে কি একটা, এই দিক দিয়ে যেগুলো গেছে সেটা হচ্ছে কি বাম থেকে ডানে গেলে কি পড়ছিলাম, পর্যায় সংখ্যা, আর উপর থেকে নিচে কি পড়ছিলাম, গ্রুপ সংখ্যা। ঠিক এইখানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে বাম থেকে ডানে যখন যাচ্ছে তখন হচ্ছে কি সারি সংখ্যা, আর উপর থেকে যখন নিচে আসছে সেটা হচ্ছে কি কলাম সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আসবো এই ম্যাট্রিক্সকে কয় ভাবে প্রকাশ করা হয়। ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সে কয় ভাবে প্রকাশ করা হয়। এখন দেখো ভাইয়া, এই ম্যাট্রিক্সকে মূলত আমরা 3টা ভাগে ভাগ করব। কয় ভাগে,
ম্যাট্রিক্সকে মূলত তিন ভাবে প্রকাশ করা হয়। একটা বললাম কি, একটু আগে বললাম কি থার্ড ব্র্যাকেট, যেমন 1 2 3 4 5 6 7 8 9, এটা কি করলাম থার্ড ব্র্যাকেটের মাধ্যমে কি করলাম প্রকাশ করলাম। যেহেতু এটা আমরা কি করছি থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করছি, তার মানে এটা হচ্ছে কি একটা ম্যাট্রিক্স। আবার এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কনভার্ট করতে পারবো 2 3 4 8 6 7 8 9 10 11, এটা হচ্ছে কি একটা ম্যাট্রিক্স। তারপরে ম্যাট্রিক্সের আরেকটা ভাবে প্রকাশ করতে পারি আমরা, সেটা হচ্ছে কি এই নামটা সবাই দেখছো অবশ্যই, এটা কি চিহ্ন করছিলাম মডুলাস, একটা জায়গায় কি করছিলাম মডুলাস। এটাকে যদি এখন দেখি 1 2 3 4 6 7 8 9 10, এইটা মূলত ম্যাট্রিক্সকে আমরা কয় ভাবে প্রকাশ করতে পারি? তিন ভাবে। একটা হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আরেকটা কি বলছিলাম কি মডুলাস। এটা কিন্তু মডুলাস বলা যায় না, এটা হচ্ছে কি ডাবল বার। ডাবল বার দ্বারা কি করা হয় প্রকাশ করা হয়, এটাকে আমরা কি মডুলাস বলবো না, মডুলাস বলবো না, এটা হচ্ছে কি ডাবল। মূলত তোমাদের বইয়ে শুধুমাত্র এই যে ফার্স্ট ব্র্যাকেট এবং এই থার্ড ব্র্যাকেট দ্বারা কি করা হয় প্রকাশ করা হয়, এই তিন নাম্বারটা কি করা হয় না প্রকাশ করা হয় না। যদি কোনো এমসিকিউ এ আসে এই যে ডাবল মডুলাস দ্বারা, ডাবল মডুলাস দ্বারা এটা কি হচ্ছে আসলে এটা হচ্ছে একটা কি ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। এখন আমরা আসবো কি ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ যাওয়ার আগে আমরা কিছু আগে দেখব ম্যাট্রিক্সের ক্রম এবং হচ্ছে কি মাত্রা, বাকি আসবো কি ম্যাট্রিক্সের উপাদান। ম্যাট্রিক্সের উপাদান, এখন দেখো ভাইয়া আমরা কি করবো, এখন শিখবো কি ম্যাট্রিক্সের উপাদান। ম্যাট্রিক্সের উপাদান বা ভুক্তি বা এন্ট্রি বা এলিমেন্ট, এগুলো দেয়া আছে। এই ম্যাট্রিক্সের উপাদান, ভুক্তি, এলিমেন্ট, এন্ট্রি সবগুলোকে আসলে এক্ষেত্রে কি বলা হয় ভুক্তি অথবা উপাদান। এই ম্যাট্রিক্সের উপাদান এমন কি পড়ছিলাম একটু আগে একটা ম্যাট্রিক্স বলছিলাম যেটা হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 9 10, এটা কি বললাম একটা ভাইয়া ম্যাট্রিক্স। দেখো তো ভাইয়া এখানে হচ্ছে কি সারি সংখ্যা হচ্ছে কয়টা, সারি সংখ্যা হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা, সারি সংখ্যা হচ্ছে কয়টা তিনটা। এবং দেখো ভাইয়া এখানে কলম সংখ্যা হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা, এখানে কলম সংখ্যা হচ্ছে কয়টা তিনটা। এখন দেখো ভাইয়া এখানে আমার উপাদান সংখ্যা বা ভুক্তি এখানে কয়টা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে ভুক্তি সংখ্যা হচ্ছে কয়টা 9টা বা উপাদান সংখ্যা হচ্ছে 9টা। এখন দেখো ভাইয়া এই যে ম্যাট্রিক্সের মধ্যে, এই ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো উপাদান বিদ্যমান থাকবে সবগুলোকে আমরা কি করব ভুক্তি বা কি করব উপাদান। এখন এখানে ম্যাট্রিক্সে আছে কয়টা সারি সংখ্যা এবং কলাম সংখ্যা, এর গুণফল করলেই আমরা কি করব ম্যাট্রিক্সের উপাদান বা ভুক্তি নির্ণয় করতে পারবো। অর্থাৎ যেহেতু এখানে আমার সারি সংখ্যা হচ্ছে কয়টা তিনটা এবং কলাম সংখ্যা হচ্ছে কয়টা তিনটা, তার মানে তিন তিন গুণ করলে পাচ্ছি কত, তার মানে এই ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান হচ্ছে কত 9। এখন আমরা এই ম্যাট্রিক্সে ক্রম বা মাত্রা। এখন আসে ভাইয়া ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা। এখন ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা কাকে বলা হয়, ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কি থাকবে কলাম সংখ্যা, ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যাকে কি বলবো ম্যাট্রিক্সের মাত্রা। যেমন একটু আগে বললাম কি 2 4 7 8 9 10 8 7 6, এটা মনে করলাম এটা হচ্ছে কি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানতে হবে এখানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কতটি আছে। যেমন এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা কল্পনা করি তাহলে এই ম্যাট্রিক্সটায় সারি একটা দুইটা তিনটা এবং কলাম হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা, তার মানে কলাম এখানে হচ্ছে আমার কয়টা তিনটা, তাহলে সারি হচ্ছে তিনটা কলাম হচ্ছে তিনটা, তার মানে এই ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা হচ্ছে কত 3/3। এখন বলতে পারো ভাই এখানে তো গুণ দিয়েছি, গুণ আকারে এখানে গুণ চিহ্ন বলা যাবে না, 3 গুণ 3 ক্রমের মাত্রা বলা যাবে না। আশা করি বুঝতে পারছো, তার মানে এটাকে কি বলবো 3/3। 3/3 হচ্ছে কি এই যে ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা। ম্যাট্রিক্সের সারিকে আই দ্বারা প্রকাশ করা হয় এবং ম্যাট্রিক্সের কলামকে জে দ্বারা প্রকাশ করা হয়। এই জিনিসটা ভালোভাবে মনে রাখবা,
ম্যাট্রিক্সের সারিকে আই দ্বারা প্রকাশ করা হয় এবং ম্যাট্রিক্সের কলামকে কি দ্বারা প্রকাশ করা হয়, জে দ্বারা প্রকাশ করা হয়। যদি এখানে আমরা লিখবো আই জি ইকুয়াল টু হচ্ছে 3/3, ক্রমের হচ্ছে কি একটা ম্যাট্রিক্স। এখন দেখো ভাই ম্যাট্রিক্সের ক্রম থেকে আমরা কি করব, এই ম্যাট্রিক্সের ক্রম থেকে যদি আমাকে এখন ভুক্তি নির্ণয় করতে বলে, তার মানে এখানে আমার হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে কত 3/3, তার মানে এটা যদি 3 গুণ করি তাহলে ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান হচ্ছে কত 9টি। এখান থেকে আমরা এমসিকিউ সলভ করতে পারবো। তাহলে এখান থেকে দেখো ভাইয়া, তাহলে ম্যাট্রিক্সের ভুক্তি পাইলাম কত 9 এবং ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা পাইলাম কত 3/3। আশা করি বুঝছো। এখন আসি ভাইয়া ম্যাট্রিক্সের প্রকারভেদ। এই ম্যাট্রিক্সের প্রকারভেদ মূলত দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যেমন স্বাভাবিকভাবে কল্পনা করতে পারি, আর একটা হচ্ছে কি বর্গাকারের ক্ষেত্রে। ম্যাট্রিক্সের প্রকারভেদ, প্রকারভেদ দেখো ভাইয়া ম্যাট্রিক্সের প্রকারভেদ, এই ম্যাট্রিক্সের প্রকারভেদ করতে গেলে প্রথম অবস্থায় আমাদের জানতে হবে কি সারি ম্যাট্রিক্স বা হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স দেখো ভাই এখন সারি ম্যাট্রিক্স কাকে বলবো, সারি ম্যাট্রিক্স কাকে বলবো। তাহলে সারি ম্যাট্রিক্স বলতে কি বুঝবো আমরা, সারি ম্যাট্রিক্স বলতে আমরা বলবো যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে সারি ম্যাট্রিক্স বলে। এখন দাও ভাইয়া এখানে সময় কি লিখলাম, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে আমরা কি বলবো সারি ম্যাট্রিক্স। তাহলে উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি 1 2 3, এটা হচ্ছে কি একটা সারি ম্যাট্রিক্স, অথবা এভাবে নিতে পারি 4 5 6, এটা হচ্ছে কি একটা সারি ম্যাট্রিক্স। তার মানে আমরা কি লিখতে পেলাম সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স বলতে কি বোঝাচ্ছে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে আমরা কি বলবো সারি ম্যাট্রিক্স। এখন দেখো ভাই এইখানে সারি আছে কয়টা, একটা, এইখানেও সারি আছে কয়টা, একটা, তার মানে এটা হচ্ছে কি আমার সারি ম্যাট্রিক্স। এখন আসে কি কলাম ম্যাট্রিক্স, কলাম কলাম ম্যাট্রিক্স। তার মানে দেখো ভাই অবশ্যই বুঝতে পারতেছো যেহেতু সারি ম্যাট্রিক্সে থাকবে একটা সারি, অবশ্যই কলাম ম্যাট্রিক্সে থাকবে কয়টা, একটা মাত্র কি থাকবে কলাম থাকবে। তার মানে যে ম্যাট্রিক্সে একটি কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। তাহলে দেখো ভাইয়া এই সঙ্গে কি পেলাম, কলাম ম্যাট্রিক্সে যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম থাকবে তাকে কি বলবো আমরা কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্সের উদাহরণ হিসেবে দিতে পারি 1 2 3, তার মানে এটা হচ্ছে কি একটা যেহেতু কলাম আছে তার মানে হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। অথবা এইভাবে দিতে পারি 4 8 9, এটা হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। এটা কি করলাম ফার্স্ট ব্র্যাকেট আর একটা কি দিলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। তাহলে সারি ম্যাট্রিক্স পাইলাম, কলাম ম্যাট্রিক্স। এখন আসি ভাইয়া আয়তাকার ম্যাট্রিক্স। কোথায় আসবো, আয়তাকার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স। এখন দেখো ভাইয়া আয়তাকার বলতে কি বোঝাচ্ছে, আয়তাকার যেহেতু বলছি মাথায় অবশ্যই আমাদের কি আছে একটা জিনিস মনে আছে, আমরা আয়তক্ষেত্রের সময় কি বলছিলাম যে ম্যাট্রিক্সের বিপরীত বাহুগুলো সমান। কি হবে বিপরীত বাহুগুলো সমান, তাকে কি বলছিলাম আয়ত। অর্থাৎ তার কি হবে এই যে এই সারিটা, সারির উপর কি হচ্ছে কি কলাম সংখ্যা কি সমান হচ্ছে, যেমন এই বাহু আর এই যে এই বাহুটা কি সমান হইতেছে, এই বাহু আর এই বাহু কি সমান হইতেছে, যেহেতু এই বাহু এবং এই বাহু কি হচ্ছে না সমান হচ্ছে না, তার মানে এটা হচ্ছে কি আয়ত ম্যাট্রিক্স, আয়তক্ষেত্র। এখন দেখো এই আয়তাকার ম্যাট্রিক্সে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কি কখনো সমান হবে না, সারি নট ইকুয়াল টু হবে কি কলাম। যদি আয়তাকার ম্যাট্রিক্স, তাহলে আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলবো, যেখানে সারি সংখ্যা নট কি হবে কলাম সংখ্যা, অর্থাৎ সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি কি সমান না হয় তখন তাকে আমরা কি বলবো আয়তাকার ম্যাট্রিক্স। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি 2 3 4 8 9 10। দেখো ভাইয়া
এটা হচ্ছে আগে প্রথম অবস্থায় আমাদের এটাকে জানতে হবে এটা কত ক্রমের মান, কত ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো ভাই এটা কি বলছিলাম, এদিক দিয়ে যেটা বাম থেকে ডানে যাবে সেটা হবে কি সারি, উপর থেকে নিচে আসছে সেটা হচ্ছে কি কলাম। তার মানে এখানে আছে কি প্রথম দুইটা, প্রথম এটা হচ্ছে কি 1 2, তার মানে এখানে আমার সারি সংখ্যা কত হচ্ছে এই যে 2। এবং তারপরে দেখো ভাইয়া উপর থেকে নিচে আসছে কয়টা, উপর থেকে নিচে আসছে কয়টা, একটা দুইটা তিনটা, উপর থেকে নিচে আসছে কয়টা, তিনটা, তার মানে কলাম সংখ্যা কত হচ্ছে 3। তার মানে এটা হচ্ছে কি 3/2/3 ক্রমের হচ্ছে কি এটা মেট্রিক। যেহেতু এখানে আমার সারি সংখ্যা আছে কয়টা, দুইটা, কলাম সংখ্যা আছে তিনটা, তার মানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যেহেতু আমার সমান হয় নাই, তার মানে এটা কখনো, তার মানে এটা কি বলবো আয়তাকার ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আসি বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, বর্গ কথা আসলে ভাইয়া দেখো বর্গ কথা যখনই আমরা বলবো তখনই মাথায় আসবে কি তার প্রত্যেকটা বাহু কি ছিল সমান। তার মানে এখানে আমরা যেহেতু ম্যাট্রিক্স করতেছি, তার মানে এখানে অবশ্যই কি দিতে হবে সারি সংখ্যা এবং কি হবে কলাম সংখ্যা অবশ্যই কি দিতে হবে সমান। তার মানে হচ্ছে কি সারি ইকুয়াল টু হবে কি কলাম। একটু আগে বলছিলাম সারিকে কি দ্বারা প্রকাশ করা হয়, আই ইকুয়াল টু কি হবে জে। এটাকে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু কি লিখতে পারি জে। তার মানে হচ্ছে কি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা অবশ্যই কি হতে হবে সমান। যদি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয় তখনই আমরা এটাকে কি বলবো বর্গ ম্যাট্রিক্স। তাহলে উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি 5 2 3 5 4 1 3 2 8। এটা হচ্ছে কি একটা বর্গাকার ম্যাট্রিক্স। কেন বর্গাকার ম্যাট্রিক্স বলবো, তার মানে এই ম্যাট্রিক্সের আবার ক্রম জানতে হবে। তার মানে দেখো ভাইয়া কি বলছিলাম বাম থেকে ডানে গেলে কি হবে সারি, উপর থেকে নিচে হবে কি কলাম। তো বাম থেকে ডানে গেছে কয়টা তিনটা, আর উপর থেকে নিচে আসছে কয়টা তিনটা, তার মানে এটা কত ক্রমের ম্যাট্রিক্স 3/3 3/3। তার মানে এখানে সারি সংখ্যা হচ্ছে তিনটা, কলাম সংখ্যা হচ্ছে কয়টা তিনটা, তার মানে এটা হচ্ছে কি একটা কি বর্গ ম্যাট্রিক্স। যেহেতু সারি সংখ্যা এবং কি হচ্ছে কলাম সংখ্যা সমান হচ্ছে সেজন্য এটা হচ্ছে কি একটা বর্গাকার ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারতেছো। যদি কখনো জিজ্ঞাসা কেউ বলে বা পরীক্ষা আসে বর্গাকার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স কে বলে, তাহলে আমি কি বলবো যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয় তাকে কি বলবো আয়তাকার ম্যাট্রিক্স, এবং যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে কি বলবো আমরা বর্গাকার ম্যাট্রিক্স। এখন আসি ভাইয়া কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, তাহলে কর্ণ ম্যাট্রিক্স মানে হচ্ছে কি দেখো এই কর্ণ ম্যাট্রিক্সটা মূলত বর্গাকার ম্যাট্রিক্সের উপর কি করবে ডিপেন্ডেন্ট। এই কর্ণ ম্যাট্রিক্সটা কার উপর ডিপেন্ডেন্ট, বর্গাকার ম্যাট্রিক্সের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এখন দেখো ভাইয়া এটা কি করব 1 2 3 4 5 6 7 8 9। তার মানে দেখো ভাই এই ম্যাট্রিক্সটা এখন লক্ষ্য করি, এই ম্যাট্রিক্সটাকে লক্ষ্য করে দেখো সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। তার মানে সারি সংখ্যা হচ্ছে কত 3, কলাম সংখ্যা কত হচ্ছে 3। যেহেতু সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণ থেকে কয়টা দুইটা, একটা হচ্ছে কি যেমন এই যে 1 5 9 একটা হচ্ছে কি কর্ণ, আর একটা হচ্ছে কি 3 5 7 আরেকটা হচ্ছে কি কর্ণ। এখানে আমার কর্ণ পাইলাম কয়টা দুইটা, এই কর্ণ দুইটাকে অবশ্যই মূলত দেখতে হবে কিভাবে দেখো। এখানে যেহেতু কর্ণ আছে কয়টা দুইটা, অবশ্যই দুইটার নাম আছে, একটা হচ্ছে কি মুখ্য কর্ণ আর একটা হলো কি গৌণ কর্ণ। আমরা কি ক্লাস 19 এটা কি পড়ছিলাম মুখ্য কর্ণ এবং কি পড়ছিলাম গৌণ কর্ণ। মুখ্য কর্ণ কোনটাকে বলবো, এই যে প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি প্রথম কলাম থেকে যে রেখাটা তৃতীয় সারি দ্বিতীয় কলাম পর্যন্ত যেটা আসবে সেটাই হচ্ছে কি মুখ্য কর্ণ। তার মানে এটা কি পাইলা মুখ্য কর্ণ। এটা দেখো ভাইয়া এখানে মুখ্য কর্ণ পাইলাম কোনটা, কি বললাম প্রথম সারির প্রথম কলাম থেকে তৃতীয় সারির তৃতীয় কলামে যে রেখাটা বিদ্যমান আছে তাকেই আমরা কি বলবো মুখ্য কর্ণ, তাকে আমরা কি বলবো মুখ্য কর্ণ। এবারে দেখো বাকি একটা আছে কি প্রথম সারি 3 নম্বর কলাম, প্রথম সারি 3 নম্বর কলাম তৃতীয় সারি প্রথম কলাম যে রেখাটা বিদ্যমান থাকবে তাকে আমরা কি বলবো গৌণ কর্ণ। এটা হচ্ছে কি গৌণ কর্ণ।
তাহলে দেখো ভাইয়া, তাহলে আবার বলি মুখ্য কর্ণ কোনটা? প্রথম সারির প্রথম কলাম থেকে তৃতীয় সারির তৃতীয় কলাম পর্যন্ত যে রেখাটা বিদ্যমান তাকে কি বলবো আমরা? মুখ্য কর্ণ। আবার গৌণ কর্ণ কোনটাকে বলবো? প্রথম সারি 3 নম্বর কলাম। প্রথম সারির কয় নাম্বার কলাম? 3 নম্বর কলাম। তৃতীয় সারির প্রথম কলাম পর্যন্ত প্রথম কলাম পর্যন্ত যে রেখাটা সেট করছে সেই রেখাটাই হবে কি? গৌণ কর্ণ। এখন পরীক্ষার খাতায় যদি তোমাদের মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণর কথা বলা না থাকে তাহলে আমরা কোন কর্ণ নিয়ে কাজ করব? অবশ্যই মুখ্য কর্ণ নিয়ে কাজ করব। যদি পরীক্ষায় বলা হয় কর্ণ নির্ণয় করো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি বলা হয় কর্ণ নির্ণয় করব, এখন কথা হচ্ছে ভাইয়া আমরা কোন কর্ণটা নিয়ে কাজ করব? এখানে তো কর্ণ পাইলাম আমরা কয়টা? দুইটা। একটা পাইলাম কি? মুখ্য কর্ণ, আর একটা পাইছে কি? গৌণ কর্ণ। তার মানে এখানে আমাকে অবশ্যই কোন কর্ণ নিয়ে কাজ করতে হবে? মুখ্য কর্ণ নিয়ে কাজ করতে হবে। আশা করি বুঝতে পারতেছো। যেহেতু এখানে আমাকে কি বলছে? কর্ণ ম্যাট্রিক্স। তাহলে দেখো কর্ণ ম্যাট্রিক্স, তার মানে অবশ্যই আমাদেরকে কি জানতে হবে? কর্ণ। যেহেতু এখানে কর্ণর কথা বলছে, মুখ্যর কথা বলে নেই, গৌণর কথা বলে নেই, যেহেতু কর্ণ ম্যাট্রিক্স বলছে তার মানে আমি কি বলছিলাম? কর্ণ যেখানে উল্লেখ থাকবে সব সময় কোন কর্ণটা নিয়ে কাজ করব? মুখ্য কর্ণটা নিয়ে কাজ করব। তাহলে দেখো এই যে মুখ্য কর্ণের সংজ্ঞা, কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে কি? মুখ্য কর্ণ ব্যতীত বাকি সব ভুক্তি যদি শূন্য হয় তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। দেখো ভাইয়া কি বলছে? মুখ্য কর্ণ ব্যতীত বাকি সব ভুক্তি যদি শূন্য হয় তাহলে কি বলবো? কর্ণ ম্যাট্রিক্স কাকে বলবো? এই মুখ্য কর্ণ ব্যতীত বাকি সব ভুক্তি যদি কি শূন্য হয়ে যায় তাকে আমরা কি বলবো? কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের উদাহরণ হিসেবে আমরা দিতে পারি, দেখো একটা দিলাম কি? 1 0 0 0 2 0 0 0 3। এখন দেখো ভাইয়া এখানে কি বলছে? কর্ণ ম্যাট্রিক্স মুখ্য কর্ণ ব্যতীত বাকি সব ভুক্তি কি হবে? শূন্য। দেখো মুখ্য কর্ণ আমার কোনটা? কি বলছিলাম? মুখ্য কর্ণের সংজ্ঞা কি বলছিলাম? প্রথম সারির প্রথম কলাম, তারপর হচ্ছে কি তৃতীয় সারির তৃতীয় কলাম পর্যন্ত যে রেখা বরাবর ক্রিয়া করবে সেটা হচ্ছে কি? মুখ্য কর্ণ। তার মানে মুখ্য কর্ণ হচ্ছে কত? 1 2 3। এটা হচ্ছে কি আমার মুখ্য কর্ণ। এখন বলছে মুখ্য কর্ণ ব্যতীত বাকি সব উপাদান 0। তাহলে মুখ্য কর্ণ ব্যতীত বাকি সব উপাদান 0 আছে, এখানেও 0, এখানেও কি আছে? 0। তার মানে এটা হচ্ছে কি? কর্ণ ম্যাট্রিক্স। এবার আসবে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। এখন দেখো ভাইয়া স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এই দেখো কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে কিছু একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে কি? কর্ণ ম্যাট্রিক্সে কি বলছিলাম? শুধুমাত্র কি বলছিলাম? মুখ্য কর্ণ ব্যতীত সবগুলো উপাদান হবে কি? 0। আর স্কেলার ম্যাট্রিক্সে বলবো কি? মুখ্য কর্ণের মান সমান হবে এবং বাকি সব ভুক্তি শূন্য হবে। মুখ্য কর্ণের মান কি হবে? সমান, এবং কি হবে? বাকি সব ভুক্তিগুলো কি থাকবে? বাকি সব ভুক্তি কি থাকবে? সমান। বাকি সব ভুক্তি কি থাকবে? শূন্য। দেখো ভাইয়া কি বললাম? মুখ্য কর্ণ ব্যতীত মুখ্য কর্ণের মান কি হবে? সমান, আর বাকি সবগুলো হবে কি? 0। তার মানে দেখো ভাইয়া এখান থেকে উদাহরণ আসতে পারে কি? দেখো যদি নাই প্রথম কর্ণটা নিলাম কি? 2 0 0 0 2 0 0 0 2। দেখো ভাইয়া মুখ্য কর্ণ যেহেতু এখানে আমাকে কি বলছে? স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সে অবশ্যই কি থাকতে হবে? এই মুখ্য কর্ণের মানটা, মুখ্য কর্ণের মানটা কি থাকতে হবে? সমান। মুখ্য কর্ণের মান কি দিয়েছে? 2 2 2। তার মানে মুখ্য কর্ণের মান কি দিয়েছে? সমান। 2 এর জায়গায় আমরা 3 বসাইতে পারি, 4 বসাইতে পারি, 5 বসাইতে পারি, যে কোনো মান বসাইলে হবে। তার মানে বাকি সবগুলো উপাদান কি দিতে হবে? শূন্য। যদি শূন্য হয় তাহলে সেটাকে কি বলবো আমরা? স্কেলার ম্যাট্রিক্স। এবার আসি কি অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স।
অভেদক অভেদক ম্যাট্রিক্স। এখন অভেদক ম্যাট্রিক্স কাকে বলবো? মুখ্য কর্ণের মান মুখ্য কর্ণের মান 1 এবং বাকি সব ভুক্তি শূন্য। এখন দেখো ভাইয়া, অভেদক ম্যাট্রিক্স কাকে বলবো? মুক্ত কর্ণের মান যদি অন এবং বাকি সব ভুক্তিগুলো যদি শূন্য হয় তখন তাকে আমরা কি বলবো? অভেদক ম্যাট্রিক্স। এই অভেদক ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স এর সাথে কি একটি হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। স্কেলার ম্যাট্রিক্সে কি বলছিলাম? মুক্ত কর্ণের মান কি হইতে হবে? সমান। কিন্তু অভেদকে বলছে মুখ্য কর্ণের মান সবগুলোই হইতে হবে কি? অন। যদি সবগুলোই অন হয় তখন তাকে আমরা কি বলবো? অভেদক ম্যাট্রিক্স। আর যদি অন না হয় তাহলে তাকে আমরা কি অভেদক ম্যাট্রিক্স বলবো না, তখন তাকে কি বলবো আমরা? স্কেলার ম্যাট্রিক্স। তাহলে উদাহরণ হিসেবে লিখতে পারি 1 0 0 0 1 0 0 0 1। তার মানে এটা হচ্ছে কি একটা অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সের এই অভেদক ম্যাট্রিক্সকে বা আইডেন্টিটি ম্যাট্রিক্স এর একটা বিশেষ শর্ত হচ্ছে, সেটা হচ্ছে কি এই যে মুখ্য কর্ণ সবসময় কি থাকতে হবে? অন। অন ব্যতীত অন্য কিছু থাকলে সেটা কি হবে না? অভেদক ম্যাট্রিক্স হবে না। এই অভেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। এখন আসবো ভাইয়া শূন্য ম্যাট্রিক্স কি? কি আসবো? শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স, শূন্য কথাটা যখনই আসতেছে তখনই মনে করতেছে কি অবশ্যই কি হতে হবে? ম্যাট্রিক্সের মানগুলো হতে হবে কি? শূন্য। তার মানে যে ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলো সব ভুক্তিগুলো হবে কি? শূন্য। তাকে আমরা কি বলবো? শূন্য ম্যাট্রিক্স। 0 0 0 0 0। তার মানে এটা হচ্ছে কি 2/3 ক্রমের ম্যাট্রিক্স। এটা হচ্ছে কি একটা শূন্য ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। সো আজকে যতটুকু পড়াইলাম এইগুলাই তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করো এবং সংজ্ঞাগুলো মুখস্থ করো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আবার রিপ্লে করে দেখো, তাহলে বুঝতে পারবো ভালো করে। এবং তোমাদের এসএসসি সাবজেক্ট ব্যাচের শিক্ষার্থীরা যারা আছো, যারা এখন পর্যন্ত ভর্তি হও নাই, অবশ্যই অরবিট পাঠশালার অফিসিয়াল পেজ অথবা অফিসিয়াল ইউটিউব চ্যানেল যে কোনো জায়গায় কমেন্ট অথবা ফোন নম্বরে কল করলে অবশ্যই যে কোনো একজনকে পেয়ে যাবেন, তারা আপনাদের ভর্তির যে কোনো আপডেট দিয়ে দেবে। সো তোমরা যারা এখন পর্যন্ত ভর্তি হও নাই অবশ্যই অরবিট পাঠশালার পেজে অথবা যে কোনো ভাইয়াকে নক করলে অবশ্যই পেয়ে যাবা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।